তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, উপরের টাইটেল এবং থাম্বনেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। US30 এটি একটি পেয়ার, আর এই US30 পেয়ারে ইউরোপ কান্ট্রির ম্যাক্সিমাম ট্রেডারগুলো, বড় বড় যে ট্রেডারগুলো আছে, বিগ ফান্ডের যে ট্রেডারগুলো আছে, তারা US30-তে ট্রেডিং করে থাকে। তো US30 এমন একটি পেয়ার যেখানে অনেক বেশি প্রফিট করা সম্ভব যদি আপনার ডিপোজিট অ্যামাউন্টটি বেশি থাকে। তো স্ক্রিনে যেই চার্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে US30। তো আজকে এই পেয়ারটি সম্পর্কেই বেসিক কিছু আলোচনা করব। মূল বিষয় হচ্ছে ফরেক্স মার্কেটটি এমন একটি মার্কেট, এই মার্কেটে যদি আপনি রাগ করে যদি আপনি ট্রেডিং করেন, আপনার ভিতরে যদি ধৈর্য ক্ষমতাটা যদি না থাকে, সেই ক্ষেত্রে এই মার্কেট থেকে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। ওয়ার্ল্ডের যত বড় ট্রেডার হোক না কেন, সব ট্রেডারের এসএল হিট করবে, এটাই স্বাভাবিক। কারণ যদি কোনো ট্রেডারের এসএল হিট না করে, সেই ক্ষেত্রে সে সারা পৃথিবী কিনে নিতে পারবে। অতএব এসএল হিট করবে, আর এসএল হিট করবে দেখেই যে আপনি একদম মার্কেট থেকে সরে চলে যাবেন, এটা করা যাবে না। আপনার মার্কেটের সঙ্গে কানেক্টেড থাকতে হবে এবং আপনার ক্যাপিটালটাকে, আপনার ফুল ক্যাপিটালটাকে ভাগ করে নিতে হবে। প্রয়োজনে 10 ভাগ করুন, 10 ভাগ করে দেন ফরেক্স মার্কেটে আসেন, দেন ফরেক্স মার্কেটে আপনাকে ওয়েলকাম। এই যে 10 ভাগ, ধরুন আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার কাছে ক্যাপিটাল আছে $1000। তো এটাকে যদি আপনি 10 ভাগ করেন, সেই ক্ষেত্রে আপনার $100 হচ্ছে। তো এই $100 আপনার হচ্ছে মেইন ক্যাপিটাল। এই $100 দিয়ে আপনি ট্রেডিং করবেন। আপনার কাছে যদি $10,00,000 থাকে, $10,000 থাকে, তাহলে আপনার মেইন ট্রেডিং টার্গেট হচ্ছে $1000। এবং $1000 যদি আপনি লস করে ফেলেন, $1000 ধরুন আপনি লস করে ফেলেছেন, লস করার পরে অন্তত আপনি কমপক্ষে 10 দিন মার্কেটে আসবেন না। মার্কেটের কোনো ক্যান্ডেলই আপনার দেখার দরকার নেই। 10 দিন পরে এগেইন আপনি মার্কেটে ঢোকেন, দেন আপনি আবারও ট্রেডিং করেন। এটার মূল কারণটি হচ্ছে, যখন আপনার কোনো একটি এসএল হিট করবে, এসএল হিট করার পরে আপনার মেন্টালি, আপনার সেন্টিমেন্টালটা এতটাই খারাপ হবে যে আপনি প্রত্যেকটা এন্ট্রিগুলোই আপনি রং করবেন এবং কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই এন্ট্রি দেবেন। তো যার কারণে আপনার সব ট্রেডগুলো আপনার লসের দিকেই যাবে এবং পরবর্তীতে আপনি আরও যদি 1000 করে যদি যতবার আপনি ডলার ডিপোজিট দিবেন, ততবার আপনি এখানে লস করবেন এবং সর্বশেষ আপনার $10,000 পর্যন্ত সম্পূর্ণ জিরো হয়ে যাবে। এবং দেন আপনি কোনো প্রকার ডিপোজিট করার অ্যামাউন্ট না খুঁজে পেয়ে ফরেক্স মার্কেটে গালি দিয়ে অন্য কোনো একটা জবে হয়তো ঢুকে যাবেন। কাজেই আগে শিখুন, আগে ধৈর্য ধরুন, দেন আপনার ট্রেডিং সেটআপ, মাইন্ড সেটআপটি কমপ্লিট করে দেন আপনি ট্রেডিংয়ে আসুন। যেই টপিকে আমি ছিলাম সেটি হচ্ছে US30। তো এই US30 এটি এমন একটি পেয়ার, যে পেয়ারে অল্প ডিপোজিট দিয়ে এই মার্কেটের মধ্যে ঢুকে থাকা খুব কঠিন একটা ব্যাপার। আমি আপনাদের সাথে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করি, আশা করি প্রত্যেকটি টপিকগুলো আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজে দিবে। এখানে সেন্টিমেন্ট কিছু ইস্যু আছে, ফান্ডামেন্টাল আছে এবং টেকনিক্যাল আছে। আমি চাই আমার যত সাবস্ক্রাইবার আছে সবাই যেন প্রফিট করে, কারণ ফরেক্স মার্কেটে টিকে থাকা, প্রফিট করা দুইটা এক জিনিস না। তো US30 এটি এমন একটি পেয়ার, এই টপিকেই আমি মূলত ছিলাম এখানে। ধরুন আপনার মার্কেট আছে 32,000-এ মার্কেট আছে। এখন এখানে কত মার্কেট আছে সেটি আগে দেখি। ধরুন আপনার 32,000-ই আমি এখানে ধরে নিলাম। 32-54-তে মার্কেট আছে, তো আমি এখানে 32ই ধরে নিলাম। তো 32,000-এ যদি মার্কেট থাকে, আপনার এটা হচ্ছে মার্কেট এবং আপনি এন্ট্রি দিবেন। তো 32,000-এ যদি মার্কেট থাকে, আপনি এন্ট্রি দিবেন 0.01। এক কথায় 1 সেন্টে যদি আপনি এন্ট্রি দেন, সেই ক্ষেত্রে 32,000 থেকে যদি 32,100 মার্কেট যদি 32,100-তে আসে, তাহলে আপনার অ্যাকাউন্টে লস হবে অনলি $5 অথবা প্রফিট হবে $5। এই হিসাবটি আরেকটু ক্লিয়ার করে বুঝুন। আপনার 32,000 থেকে ধরুন আপনার 100 বেশি হয়েছে মার্কেট, দেন $5 আপনার লস অথবা লাভ হবে।
এবং আপনার যদি 0.01 সেন্টে যদি আপনার এন্ট্রি থাকে, এখানে যদি 33,000-এ যদি মার্কেট আসে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে লাভ অথবা লস হবে $50। এই হিসাবটি একদম মনে হয় ক্লিয়ার হয়েছেন আপনারা। এখন বিষয় হচ্ছে US30-তে ট্রেডিং করার জন্য আপনার কি পরিমাণ ব্যালেন্স অ্যামাউন্টটি আপনার দরকার। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনার অ্যাকাউন্ট সারা জীবনে কোনো দিনও লস হবে না, লসে কোনো ট্রেড ক্লোজ হবে না এবং টিকে থাকতে পারবেন। মোটামুটি শিওরলি আমি আপনাকে বলতে পারি, যদি আপনার সেন্টিমেন্ট যদি ঠিক থাকে দেন, এবং মার্কেট অ্যানালাইসিসটা যদি আপনি ভালো বুঝতে পারেন দেন। ধরুন আপনার অ্যাকাউন্টে আছে ডিপোজিট $1500, তো এই $1500 যদি আপনার অ্যাকাউন্টে থাকে, সেই ক্ষেত্রে আপনি 0.01 সেন্টে লট ওপেন করে আপনি 0.01 লটের ট্রেড ওপেন করতে পারবেন। তো এই ট্রেডটি যদি আপনি ওপেন করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট মোটামুটি সারা জীবনেও লস হবে না। আর অনেকেই আছে যারা স্ক্যাল্পিং করে, যারা করে তাদের ক্ষেত্রে বলি, আমি নিজেও স্ক্যাল্পিং করি, কিন্তু US30-তে আমি ট্রেডিং করি না। ধরুন আপনি $200 আপনি ডিপোজিট করেছেন, এই $200 দিয়ে যদি আপনি ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় জিরো হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আপনার সেন্টিমেন্ট আরও খারাপ হওয়ার কারণে আবারও ডিপোজিট দিয়ে আবারও জিরো হয়ে যেতে পারে। $100, $200, $500 এই পরিমাণ ডলার যদি আপনারা ডিপোজিট করেন এবং US30-তে যদি ট্রেডিং করার যদি পরিকল্পনা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট 100% রিস্কের মধ্যে থাকবে এবং ওইখান থেকে আপনি সহজে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন না। তো আমি আপনাদেরকে একটাই রিকমেন্ড করব, সেটি হচ্ছে যদি আপনার কষ্টের টাকা হয়, যদি আপনার ফরেক্স মার্কেট থেকে খুব ধীর গতিতে আপনার প্রফিটের পরিকল্পনা যদি করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই $1500 ডিপোজিট দিয়ে US30 যেই পেয়ারটি আছে, এই পেয়ারে 0.01 লটে আপনারা ট্রেডিং করতে পারেন। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে অবশ্যই আপনার জিরো স্প্রেডের যদি অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আরও ভালো অ্যাকাউন্ট গ্রো করতে পারবেন। আর জিরো স্প্রেডে অ্যাকাউন্ট করার জন্য এক্সনেস ব্যবহার করতে পারেন। এক্সনেসের জিরো স্প্রেড ECN অ্যাকাউন্ট আছে, ECN অ্যাকাউন্টে আপনি জিরো স্প্রেডে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। তো এখন এখানে আমি একটা জিনিস দেখাই, সেটি হচ্ছে এখন মার্কেটে চলে যাব। একদিনে US30 মার্কেট কী পরিমাণ মুভমেন্ট করে, কী পরিমাণ আপ ডাউন করে, সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন এই মার্কেটটি। তো দেখুন এখানে যেই ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেক বড় একটা স্পাইক মেরেছে। দেখুন এখানে কত বড় একটা স্পাইক দিয়েছে এই মার্কেটে। তো যাদের ছোট ব্যালেন্স আছে, অনেক কম ব্যালেন্স যারা আছে, তারা এই মার্কেটে ঢোকা মাত্রই ব্যালেন্স জিরো হয়ে যাবে যদি আপনার দিকে মার্কেট না থাকে। দেখুন এখানে কত বড় একটা স্পাইক মেরেছে, এই যে এই জায়গাটা দেখুন। আচ্ছা, এখন আমি দেখাই যে একদিনে মার্কেট কি পরিমাণ আপ অ্যান্ড ডাউন করে। তো ডে ক্যান্ডেলে যদি আমি আসি, সেই ক্ষেত্রে দেখুন একদিনে মার্কেট কত আপ অ্যান্ড ডাউন করে। ধরুন এখানে 32,794, তো 32,794, এখানে আছে 32,028। তারপরে এক কথায় আপনার একদিনে মোটামুটি মার্কেট 1000 থেকে 1500 পর্যন্ত মার্কেট আপ অ্যান্ড ডাউন করে। তবে যদি উইকলি হিসেবে যদি আপনি ট্রেডগুলো যদি ধরে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু ছোট ডিপোজিটের যে অ্যাকাউন্টগুলো আছে, সেই অ্যাকাউন্টগুলো জিরো হতে কিন্তু সময় লাগে না। তো আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব যে US30-তে ট্রেডিং করার জন্য যদি স্ক্যাল্পিং করেন, সেই ক্ষেত্রে আপনার মাইন্ড সেট আপ ওইভাবে করে নিয়েই এখানে আসতে হবে যে আমি এন্ট্রি দেবো, আমার এন্ট্রিগুলো একদম জিরো হবে। আর US30-তে স্প্রেড খুব কম, গোল্ডের থেকেও US30-তে স্প্রেড কম। তো সবাই টেস্ট করতে পারেন। পরবর্তীতে US30-র কীভাবে আপনারা এন্ট্রিগুলো দিবেন, এন্ট্রি পয়েন্টগুলো কোথায় হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব।
তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর আপনি যদি এখনও ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন।